আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের চরণে প্রণাম জানিয়ে শুরু করব রামায়ণ। আর বলা হয় কীর্তন নাকি, আর বলা হয় হরিবাসর। তাহলে রামায়ণ মানে কি? রামায়ণ, চলো একটু রামায়ণ শুনে আসি। চলো এক জায়গায় হরিবাসর হচ্ছে, হরিবাসর করে আসি। তাহলে রামায়ণ, রাম কথা আস্বাদন করতে এসেছেন। হরিবাসর, মামা হরিবাসরে যাওয়ার আগে এই বাসরটা সাজাতে হবে, তারপরে বাসরে গেলে লাভ হবে, নইলে হবে না। ভগবান আমার যেমন সত্য ত্রেতা দ্বাপর কলি চারটে যুগ, চারটে যুগে চারটে লীলা করেছেন। তাই বললেন কৃতে হয়তো পেতা যদমক্ষমে দাপরং সেবা পরিচর্যং কৌলত্তং দানি সংকীর্তন। সত্য যুগে, সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 100,000, মানুষ উচ্চতা ছিল 21,000। মানুষের কর্ম ছিল কি? নারায়ণের ধ্যান করতেন, যুগ যুগ ধরে নারায়ণের ধ্যান করতেন। তাই মানুষ, আমরা যারা যারা এসেছি, কেউ থাকবো? কেউ থাকবে না, সবাইকে চলে যেতে পালাইবার পথ নাই, জম আছে পিছে যেতেই হবে। তাই ভগবান যখন সত্যই নারায়ণ সুদর্শন চক্রধারী ছিল, সত্য চলে গেল, এলো ত্রেতা। কৃতের হয়তো ত্রেতা। যখন ত্রেতা এলো, ত্রেতার পরমায়ু হলো 10,000। সত্য চলে যেতে দেখুন 90 কেটে গেল, 90 এলো 10,000। মানুষ ছিল 21,000, হলো ত্রেতার মানুষ 15,000। ত্রেতাই কি ছিল? হোম যজ্ঞ। হোম যজ্ঞের দ্বারাই মানুষ ভগবানকে লাভ করেছেন। মা ত্রেতাও চলে গেল, এলো দাপরং সেবা পরিচর্যং, দাপর যুগ। দাপর যুগে তিনি কি করলেন? কৃষ্ণ রূপে তিনি জন্মগ্রহণ করলেন মথুরায়, কংসের কারাগারে। কেন? সে তো ভগবান।